এরদোগানের আরব মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক। গাজার মাটিতে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর। তবে এর পর কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পক্ষ থেকে এক আবেগময় আহ্বান আরব ও মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। কি বলেছিলেন এরদোগান, কেন এই আহ্বান এবং এর পিছনের কূটনৈতিক চালগুলো কি? এই ভিডিওতে বিশ্লেষণ করব গাজার বর্তমান পরিস্থিতি, তুরস্কের কৌশল, আরব বিশ্বে এর প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রেক্ষাপট। প্রথমে একটু ফিরে যাই 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজার মাটিতে ঝরেছে হাজারো প্রাণ। 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,10,000-এরও বেশি মানুষ। কিন্তু অবশেষে 19 জানুয়ারি কার্যকর হলো যুদ্ধবিরতি। এতে মধ্যস্থতা করেছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। প্রথম দিনেই দেখা গেল মানবিক পদক্ষেপ। 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি কি স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারবে? এই পদক্ষেপটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ভাষণে নজর কেড়েছে। আঙ্কারায় মন্ত্রিসভায় বৈঠকে তিনি বলেন, আরব ও মুসলিম বিশ্বকে গাজার জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তা, সংহতি, সব দিকেই ঐক্য প্রয়োজন। তুরস্ক যে এই যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা স্পষ্ট করেই জানালেন এরদোগান। তিনি ফিলিস্তিনিদের স্থিতিস্থাপকতার প্রশংসা করেছেন এবং ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের উপর চলমান অমানবিক আচরণের কড়া নিন্দা জানিয়েছেন। তুরস্ক কেবল একটি দেশ নয়, বরং বহু বছর ধরে এটি মধ্যপ্রাচ্যের এক বিশাল কূটনৈতিক শক্তি হিসাবে কাজ করছে। এরদোগানের নেতৃত্বে তুরস্ক বরাবর ফিলিস্তিন ইস্যুতে সরব হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময় চিত্র দেখে বোঝা যায় কারা মানুষের জীবনকে মূল্য দেয় আর কারা দেয় না। তুরস্ক, কাতার ও মিশরের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনায় যে ভূমিকা রেখেছে তা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত। এরদোগান যেমন বলেছেন, গাজা কেবল একটি ভূখণ্ড নয়, এটি আরব ও মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক। কিন্তু এতদিন কেন আরব দেশগুলো ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারেনি? মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা মিশর, তাদের ভূমিকা কি? কাতার এই ক্ষেত্রে ব্যতিক্রম, যারা সর্বদা ফিলিস্তিনিদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতির পর গাজার জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা না থাকলে শান্তি যে দীর্ঘস্থায়ী হবে না তা নিশ্চিত। ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান কূটনৈতিক প্রচেষ্টা, আরব ও মুসলিম বিশ্বকে ঐক্য এবং মানবিক সাহায্য অপরিহার্য। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের এই আহ্বান কি আরব মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারবে? গাজার মানুষের ভাগ্য কি বদলাবে? আর তুরস্ক কি ভবিষ্যতে ফিলিস্তিন ইস্যুতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন।